এসআইআর শুনানির কারণে সিপিএম এর প্রাক্তন মন্ত্রী কান্তি গাঙ্গুলির বাড়িতে বিএলওর যাওয়ার দিনই দক্ষিণ হাওড়া তৃণমূল বিধায়ক নন্দিতা চৌধুরীকে আগামী 4 জানুয়ারি শুনানি কেন্দ্রে তলব করা হয়েছে। জানা গিয়েছে, দক্ষিণ 24 পরগনার রায়দিঘি বিধানসভার কুমড়োপাড়া গ্রাম পঞ্চায়েতের ভোটার বামফ্রন্টের প্রাক্তন সুন্দরবন বিষয়ক উন্নয়ন মন্ত্রী কান্তি গাঙ্গুলি, যিনি বামফ্রন্টের আমলে দুবারের সুন্দরবন বিষয়ক উন্নয়ন মন্ত্রী। প্রাক্তন মন্ত্রীর নাম তালিকায় না, যদিও হিয়ারিং এ ডাক পেয়েছেন তিনি। বয়স 82, তবুও বিএলওর বাড়িতে পৌঁছে হিয়ারিং এর কাগজপত্র সংগ্রহ করেছেন। স্পেশাল সুযোগ চাইনি, নোটিশ করেছে, আমাকে কোঅপারেট করতে হবে। আমি বুঝি প্রত্যেকটা রাজনৈতিক দলকেই কোঅপারেট করা উচিত। আমিও মনে করি যে এসআইআর জন্য যা যা প্রয়োজন, যদি সরকারি অফিসাররা যা চায় নিশ্চয়ই তাদেরকে স্যাটিসফাই করতে হবে। দিস ইজ এ রেসপন্সিবিলিটি অ্যাজ এ সিটিজেন। 85 তো করেছে, তারপরও বলেছে এরপরে যারা অসুস্থ তারা অ্যাপ্লাই করলে বিএলওরা গিয়ে করে নেবে। এটা তো হয়েছেই, বোধবার কি আছে। এদিকে এবার দক্ষিণ হাওড়ার তৃণমূল বিধায়ক নন্দিতা চৌধুরীকে আগামী 4 জানুয়ারি শুনানি কেন্দ্রে তলব করা হয়েছে। আগামী রবিবার তাকে সমস্ত তথ্য নিয়ে হাওড়া ময়দানে শুনানি কেন্দ্রে উপস্থিত হতে নির্দেশ দিয়েছে কমিশন। বিএলও মারফত এই সংক্রান্ত নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। কি কারণে তা তিনি বুঝতে পারছেন না বলে নন্দিতা চৌধুরী জানান। আমার পরিবার মানে হাওড়ায় আমার বাবা প্রায় 25 বছর এমএলএ, তারপর সাংসদ ছিলেন। আমার দাদুর রাজনীতি করেছেন। বাড়িতে 150 বছরের পুরনো দুর্গাপুজো হয়, সেই পরিবারের আমি মেয়ে। আমার প্রতিটি জিনিস ঠিক আছে। আমি 82 সাল থেকে ভোট দিচ্ছি, 2002 সালেও আমি ভোট দিয়েছি। আমি সব সময় ভোট দিয়েছি, প্রতিটি ইলেকশন আমি ভোট দিয়েছি। তো সেক্ষেত্রে আমাকে যে ডাকবে আমি সত্যি ভাবি।